অনেকে তীর্থ ভ্রমণ করতে যায়, কিন্তু আমাদের কাছেই তীর্থ রয়েছে। এই পদ্মপুরাণ শাস্ত্র, শাস্ত্র মানে কি? শ্বাস ধাতু থেকে এসে শাসন করবে। আর যদি আমরা শাসনে থাকবো, ত্র মানে রক্ষা পাবো, সেজন্য শাস্ত্র। শাস্ত্র মানে যার শাসনে থাকলে আমি রক্ষিত হব, সুরক্ষা থাকবে আমার জীবন। তো তীর্থে পরিভ্রমণ করতে হয় পবিত্র হওয়ার জন্য। মানুষ অনেক বৈদিক নীতির উল্লঙ্ঘন করে, যার ফলে পাপ হয়। আর এই পাপ কর্মের দরুন আমাদের মধ্যে দ্বৈত ভাবের সূচনা হয়। ডিউয়ালিটি, দ্বৈত ভাব, যেটি শত্রু মিত্র ভাব উদ্রেক হয়। আপনারা বলুন, আমাদের মধ্যে কাউকে শত্রু জ্ঞান হয়, কাউকে বন্ধু জ্ঞান হয়। কাউকে মনে হয় ও ভিখারি, আমি ধনী। কাউকে মনে হয় ও শিক্ষিত, এটা অশিক্ষিত, এরকম মনে হয় কি না? এটাকে বলে ডিউয়ালিটি, দ্বৈত ভাব। এটি কারণ কি না, পাপকর্মে যদি কেউ লিপ্ত হবে, তার কলুষিত হৃদয়ে সে এইরকম জগতে দেখবে। তাই জন্য পবিত্র হতে মানুষ গঙ্গা স্নান করে, পাপ স্খলন হয়, তখন সে বুঝতে পারে। কখনো সে তীর্থ পরিভ্রমণ করে, পাপ স্খলন করে, তখন সে পবিত্র হয়। আর এইভাবে সমস্ত তীর্থের তীর্থ, পরম তীর্থ, ভগবানের নাম যখন আমরা করব, টাকা পয়সা নেই, এখান থেকে গঙ্গা দূরে, এখান থেকে মায়াপুর দূরে, বা কাশী গয়া এই সমস্ত জায়গা যাওয়ার অনেকের টাকা নেই, কিন্তু আমরা বাড়িতে বসেই সেই তীর্থ লাভ করতে পারি। শুধু তীর্থ নয়, পরম তীর্থ। তো মানে সমস্ত তীর্থের তীর্থ, সব তীর্থকে পবিত্র করে ভগবানের নাম আর ভগবানের ভক্ত। তো সেজন্য ভগবানের ভক্ত মুখে যখন আমরা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এটি শ্রবণ করব, তখন আমরা পরম পবিত্র হয়ে যাব। কেন? ভগবানের নাম ভগবান থেকে অভিন্ন। ভগবদ্গীতায় অর্জুন কৃষ্ণকে বললেন, আপনি হচ্ছেন পরম পবিত্র, আপনি পরম পবিত্র, পবিত্রং পরমম ভবান, আপনি পরম পবিত্র হে কৃষ্ণ। তাই ভগবানের সান্নিধ্যে গেলে, তার সান্নিধ্যে কি করে যাবেন? তার নাম রূপে তিনি এসেছেন কলিযুগে। কলিযুগে কৃষ্ণ নাম অবতার। তো সেই জন্য কলিযুগের অবতার কি? কৃষ্ণ নাম। তো সেই কৃষ্ণ নাম আছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নামেরও সহিত আছেন আপনি শ্রীহরি। হে হরি, হরি মানে যিনি সমস্ত কিছু হরণ করে নেন। আমাদের মধ্যে যা কিছু খারাপ জিনিস আছে, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, এগুলি ভগবান হরি যখন আমরা তার শরণাগত হই, তখন তিনি হরণ করে নেন। ভক্ত যখন শরণাগত হবে, তখন তার হৃদয় থেকে সব পাপ চলে যাবে, তখন খোলাস হয়ে যাবে। হৃদয়টা মনে হবে অত হালকা। এখন আমরা সবসময় ভারী মনে হয়, কেন না পাপকর্ম আছে বলে। অন্যকে কষ্ট দেই, দ্বন্দ্বের মধ্যে অন্যকে সমালোচনা করি, অন্যকে শত্রু মিত্র বলে ভাবি, ধনী গরিব বলে ভাবি, শিক্ষিত অশিক্ষিত বলে ভাবি। এই জন্য আমার কলুষিত হৃদয় বলে এই ভাবনা আসে। তাহলে এখন বিচার করে নিতে হবে, আমি কি এইরকম দেখি এই লোক শত্রু, এই লোক মিত্র? কখন দেখা যায় রাজনৈতিক দলে ঢুকে গেলেন, তখন অন্য দলকে শত্রু বলে জ্ঞান হয়ে গেল। তাহলে জানতে হবে আমার মধ্যে এখনো শরীরটা ভারী, দুশ্চিন্তাগ্রস্ত আমি রয়েছি, উদ্বেগে রয়েছি, হতাশায় রয়েছি, উৎকণ্ঠায় রয়েছি। তার কারণ আমি ওই শত্রু মিত্র ভাব, ওই বিজেপির লোক, তৃণমূলের লোক, সিপিএমের লোক, কংগ্রেসের লোক, এই যে বিচার করার চেষ্টা, এই যে শত্রু মিত্র ভাব, এই দলটা আমার শত্রু, এই দলটা আমার মিত্র, তখনই অন্যরা এসে শুট করে দিচ্ছে। তুমি আমাকে শত্রু ভাবছ, অন্য দলে ঢুকে গিয়ে এই দলে ছিলে,
দাঁড়াও মজা দেখাচ্ছি, শুট করে দিল। তো সেজন্য আমাদের আত্মগত পরিচয় লাভ করার চেষ্টা করতে হবে। দেহগত পরিচয়ে শত্রু মিত্র হবে, তার জন্য দ্বন্দ্ব বলা হয়। দেহগত পরিচয়ে কেউ ভিখারি, কেউ ধনী মনে হবে, কেউ ব্রাহ্মণ, কেউ মুচি মনে হবে। কিন্তু যখন আত্মগত পরিচয় হবে, এই দেহের মধ্যে সে আত্মা আছে, যে আত্মা থাকার ফলে এখন আমি কথা বলছি। আসল পরিচয় আমাদের আত্মার জন্য। যদি কেউ দেহত্যাগ করে, প্রভুপাদ তার লেকচারে বলেছেন যে কখনো আমরা বুঝতে পারি না যে আসলে আমার ভাবি যে এটা আমার বাবা মা স্ত্রী পুত্র, কিন্তু যেই দিন বাবা মা স্ত্রী পুত্র দেহত্যাগ হয়ে যায়, সেই দিন সবাই ভাবে এই দেহটা পুত্র ছিল না, এই দেহটা স্ত্রী ছিল না, স্বামী ছিল না, পিতামাতা ছিল না। ওই দিন বুঝতে পারে এ হিন্দু ছিল না, খ্রিস্টান ছিল না, বিজেপি, তৃণমূল, কংগ্রেস, ভারতীয়, আমেরিকান, পাকিস্তান, কত দেশের পরিচয় এই দেহেতে আমরা দিয়ে আসছি, আর শত্রু মিত্র ভাব জাগ্রত করছি। তো এটি কারণ আমরা সদা পাপ কর্মে লিপ্ত। এই জন্য ভগবদ গীতায় কৃষ্ণ বলেছেন, যার মধ্যে এই পাপকর্ম থাকবে সে কখনো আমার কাছে আসতে পারবে না। আর যতদিন আমার কাছে না ফিরে আসে, বারংবার কভু স্বর্গে কভু মর্তে, কখনো স্বর্গে যাবে, দেব শরীর পাবে, দুর্গা, কালী, শিব, এই যে সব দেহ আছে, ব্রহ্মা, চন্দ্র, ইন্দ্র, এইসব দেহ পুণ্যকর্ম হেতু জাগতিক কোনো পুণ্য দান ধ্যান সব করে, পবিত্র নদীতে স্নান করে, যখন সে 100 জন্ম বর্ণাশ্রম ধর্ম সঠিকভাবে পালন করে, তখন এই দেবতাদের পদ পেয়ে যাবে। এই যে দুর্গা একটা পদ, যেমন প্রধানমন্ত্রী পদ, এখন এই পদে অভিষিক্ত নরেন্দ্র মোদী কোনো পুণ্যকর্মে এই প্রধানমন্ত্রী পদ পেয়ে গেছে। যখন আমরা বলছি প্রধানমন্ত্রী, নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী বলছি, কিন্তু 2 দিন পরে প্রধানমন্ত্রী পদ চলে যাবে, তখন আর সে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী বলবে না, আবার কেউ আসবে তাকে প্রধানমন্ত্রী বলবে। ঠিক সেরকম এই দুর্গা, চন্দ্র, বরুণ, ইন্দ্র, ব্রহ্মা, এইসব দেবতারা পরিচালক মণ্ডলীর মতো। যেমন একটা দেশকে পরিচালনা করছে, একটা রাজ্যকে কেউ পরিচালনা করছে মন্ত্রী, ঠিক সেরকম সমস্ত জগতের পরিচালনার জন্য ভগবানের রাজ্যে সেখানে এরকম মন্ত্রিমণ্ডল আছে। বৃষ্টি লাগবে, শিক্ষা লাগবে, অর্থ লাগবে, সবার জন্য দেবতাদেরকে ভগবান নিযুক্ত করেছেন মন্ত্রীর মতো। লক্ষ্মী মাতা অর্থমন্ত্রী, আর বৃষ্টির মন্ত্রী ইন্দ্রদেব, বরুণ দেব জলের মন্ত্রী, সরস্বতী মাতা বিদ্যার মন্ত্রী। ঠিক দেখুন, ভগবানের রাজ্যেও এইসব মন্ত্রিমণ্ডল আছে। তাহলে এগুলো সব অনিত্য পদ, ভগবান থেকে শক্তি নিয়ে তারা দিচ্ছে। যেমন বর্তমান যারা রাজা মন্ত্রী সব আছে, মূল সরকার থেকে কিছু নিয়ে কোটা পায়, আর সেই কোটাটাকে খরচ করে। সেটা যখন মূল সরকার দিবে না, তখন এই যে রাজ্যে যে মন্ত্রী টন্ত্রী হচ্ছে, তারা আর সেটা কিছু করতে পারবে না। তো সেজন্য কখনো কখনো সেই মন্ত্রী পদ চলে যায়, তো ঠিক সেই রকম ভোগ হয়ে যায়, এই দেবপদও চলে যাবে। তো সেই জন্য কভু স্বর্গে কভু মর্তে, শাস্ত্র কিভাবে আমাদের মনুষ্য জীবনকে রক্ষা করতে বুঝাচ্ছেন। কখনো মর্তমণ্ডলে এই যে আমরা এখন পশু পাখি কীট পতঙ্গ মনুষ্য ইত্যাদি দেহ লাভ করেছি, আমি মানে আত্মা এইসব দেহ পেয়েছি, আমি এই দেহ নয়। তো সেজন্য পিতামাতা দেহত্যাগ হচ্ছে, বলছে আজ বাবা চলে গেলেন, বাবা দেহত্যাগ করলেন, স্ত্রী দেহত্যাগ করলেন। তাহলে স্ত্রী দেহত্যাগ করলেন, তাহলে ওই শরীরটা স্ত্রী নয়, ওই শরীরটা স্বামী নয়, ওই শরীরটা বাবা নয়। যদি হতো তাহলে বাবা আজ দেহত্যাগ করলেন, তাহলে ওই শরীরটা বাবা বাবা বলছিলাম, মা মা বলছিলাম, স্ত্রী বলছিলাম, শুয়ে আছে। এখন আর ওটাকে স্ত্রী, স্বামী, বাবা মা এইসব বলছি না, বাবা চলে গেলেন। আপনার ছেলে ছোট্ট বাচ্চার কি উত্তর দিবেন? বাবা কান্না করছো কেন?
আর তোর দাদু আজ চলে গেলেন, দাদু শুয়ে আছে, মিথ্যা কথা বলছো। বাচ্চা ছেলেই আপনাকে মিথ্যাবাদী রূপে পরিচয় করে দিবে। তাহলে এই জগতে আমরা সবাই মিথ্যাবাদী, প্রতারক। আমরা সবাইকে প্রতারণা করছি এই দেহের পরিচয় দিয়ে। আসল পরিচয় ভগবত গীতায় কৃষ্ণ দিয়েছেন, মমৈবাংশ জীবলোকে জীবভূত সনাতন। সনাতন মানে যেটা নিত্য, সব সময় আছে, তার আদি অন্ত নেই, জন্ম নেই, তার মৃত্যু নেই। সেটা হচ্ছে আত্মা, সজীব বস্তু। সেটা হচ্ছে পরা প্রকৃতি, পরাশক্তি, ভগবানের উৎকৃষ্ট শক্তি। আর এই দেহটা আছে ভগবানের নিকৃষ্ট শক্তি জাত। সপ্তম অধ্যায় ভগবত গীতায় কৃষ্ণ জানিয়েছেন, ভূমিরাপু অন্নল বায়ু খং মন বুদ্ধিরেবচ অহংকার ইত্যং মে ভিন্না প্রকৃতির অষ্টধা। এই অপরা শক্তি মানে নিকৃষ্ট, এইগুলি দিয়ে দেহ তৈরি হয়েছে। এই মোবাইল তৈরি হয়েছে, ক্যামেরা তৈরি হয়েছে, মাইক্রোফোন তৈরি হয়েছে, বক্স তৈরি হয়েছে। আমার দেহটাও মাটি, জল, আকাশ, আগুন, বায়ু দিয়ে তৈরি হয়েছে। বৈজ্ঞানিকদের দেহ, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির দেহ, আমেরিকান ব্যক্তিদের দেহ, সবাইয়ের দেহ ভগবানের নিকৃষ্ট শক্তি, মাটি, জল, আকাশ, আগুন, বায়ু, এইসব দিয়ে তৈরি হয়েছে। এগুলি আপনার আমার শক্তি নয়। আপনি বলতে পারেন না এই মাটিটা আমার, চুরি করেছেন। এই মাটিটা আপনি চুরি করেছেন। যখন বৃষ্টি হবে না এই মাটিতে, আপনি বললেন আপনি চাষ করেছেন, বৃষ্টি হবে না, আপনি চাষ করার ক্ষমতা নেই। চাল ডাল পাবেন না, শাক সবজি পাবেন না, জল পাবেন না। তাহলে আমরা কেন মূর্খ হচ্ছি? এত স্কুল কলেজ ডিগ্রি নিয়ে কেন আমরা মূর্খামি করছি? অল্প বুদ্ধি কেন হচ্ছি? বিচার করা উচিত। তো এইটা সাধু সঙ্গে যখন আমরা ভগবানের নাম কীর্তন করব, প্রসাদ সেবা করব, তখন এই পাপকর্ম মুক্ত হবে। এই জন্য গীতায় কৃষ্ণ বললেন, তখন সে ভগবানকে বুঝতে পারবে। আর তখন সে অনুশোচনা করবে, ছি, অন্যের জিনিসকে আমি এতদিন দাবি করছিলাম, যার ফলে আমার সাথে সকলের দ্বন্দ্ব, হতাশা, উৎকণ্ঠা, উদ্বেগে কষ্ট পাচ্ছিলাম। সেদিন সে আর কাউকে শত্রু বলে দেখবে না। এটা বিজেপির, এটা তৃণমূলের, এটা কংগ্রেসের, এটা ভারতের, এটা আমেরিকান, সব ভাববে বসুন্ধৈব কুটুম্বকম, সবে আমরা একটা পরিবার। সেই ব্যক্তি বুঝতে পারবে, অন্যরা বুঝতে পারবে না। যতদিন সেই গীতার কথা, পুণ্যকর্মানাম, পুণ্যকর্ম দুই রকম আছে। ভগবানের কথা রূপক পুণ্য, ভগবানের প্রসাদ সেবা, সাধু সঙ্গে যখন লাভ হবে, এই পুণ্যের দ্বারা মানুষ পাপকর্ম থেকে মুক্ত হবে। ছিন্নত্বা স্বকথা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন। এই জন্য কৃষ্ণের কথা ভক্ত সঙ্গে শ্রবণ কীর্তন হলে তখন হৃদয়ের সমস্ত ময়লা যাবে, পাপ চলে যাবে। এই জন্য ভগবত গীতায় কৃষ্ণ সপ্তম অধ্যায়ে 28 নম্বর শ্লোকে বলেন, যে সাং তু অন্তগতং পাপম জনানাম পুণ্যকর্মানাম তে দ্বন্দ্ব মহ নির্মুক্তাম ভজন্তে মাম দৃঢ়ব্রতা। এখানে ভগবত গীতায় কৃষ্ণ জানালেন, এই যেটা গান আছে ওটা নেই, এখানে বড় গীতা নেই। বড় গীতা আছে? ও বাড়িতে আছে, ঠিক আছে। তো প্রভুপাদ খুব সুন্দর তাৎপর্য প্রদান করেছেন ভগবত গীতায়। এখানে যেসাম তু অন্তগতং পাপম, যার পাপ অন্ত হয়ে গেছে মানে নষ্ট হয়ে গেছে। পাপ মানে কি? বৈদিক নীতির উল্লঙ্ঘন। যেমন বিবাহ জীবন ধর্ম, ছেলে মেয়ে একসাথে বসবাস করবে বিবাহ করার মাধ্যমে। বিবাহ একটা সংস্কার, সংস্কৃতে বলা হয় ওটাকে পবিত্র হওয়ার জন্য মানুষ ছেলে মেয়ে তাদের গুণাবলী দেখে, এক ছেলের কি গুণ আছে, মেয়ের কি গুণ আছে। ভাগবতে সব বর্ণনা রয়েছে, তৃতীয় স্কন্ধ ভাগবতে। যখন মুনি ঋষিরা, তারা দেখবেন শাস্ত্রে লেখা আছে, এক এক ঋষির কন্যা কর্দম মুনি, কর্দম মুনি তার 9টা কন্যা ছিল, আর তাদের 9টা ঋষিকে দিয়েছেন।
এমনি নয় তার কন্যাগুলি যে কোনো ঋষিকে ভালোবেসে নিল, রূপ টুপ দেখে বিয়ে করে নিল, এইরকম না। শাস্ত্রে এইসব নেই। আজকাল কলিযুগে পাপকর্ম হেতু আমরা বহু বহু জন্ম ধরে এইসব পাপ করছি, তাই এখন বুঝতে পারছি না। তাই আমরা ভাবছি ওই মেয়েটা আমার ভালো লাগছে, দেখেই চলে গেলাম, কিন্তু বুদ্ধি খাটালাম না। সত্যিকারে এই যে রূপের প্রতি আকৃষ্ট হয়ে আমি দৌড়াচ্ছি, এই রূপটা কতদিনের জন্য? স্কুল কলেজ ডিগ্রি আছে, কিন্তু অল্প বুদ্ধি হওয়ার ফলে ডিগ্রি, কিন্তু অল্প বুদ্ধি। তাই ভাবছি এই সুন্দরটা আমার উপভোগের পাত্র, দৌড়াচ্ছে। এর টাকা পয়সা আছে, ভাবছে ওইটাই মনে হয় খুব ভালো, কিন্তু টাকা পয়সা কয়দিনের জন্য? ওর পদ আছে, ইন্দিরা মানে প্রধানমন্ত্রী পদ, ওকে আমি ভালোবাসি, আর পদটা কয়দিন? এই জ্ঞান বিচার করতে হবে। যারা বিচার করতে জানে না, স্কুল কলেজে ডিগ্রি থাকতে পারে, পিএইচডি ডক্টরেট করতে পারে, বৈজ্ঞানিক হতে পারে, কিন্তু অল্প বুদ্ধি। একটা ছেলে, এরকম শিক্ষিত ছেলে, সে রাস্তায় যেতে যেতে দেখছে একটা পড়াশোনা করে সুন্দরী মেয়ে, সে তার বাড়ি ফিরছে আর তার পিছে পিছে যাচ্ছে। যেতে যেতে মেয়েটার বাড়ির কাছে চলে গেছে, ছেলেটা তার আগে গিয়ে বলছে আমি তোমাকে ভালোবাসি। তখন মেয়েটা বুদ্ধিমান ছিল। কেন তুমি ভালোবাসো? না, তোমার এই সৌন্দর্যটা তো খুব ভালো লাগছে, আমাকে আকৃষ্ট করছে, তোমার এই রূপটা। দেখো, আমার এই সৌন্দর্য তোমাকে উপভোগ করতে গেলে 7 দিন পরে পাবে। 7 দিন পরে এই রূপ জৌলসটা তুমি ভোগ করতে পারবে, আজ নয়। তো কোথায়? না, অমুক জায়গায়, সেই গাছের গোড়াতে। তখন ছেলেটা প্রতিদিন দিন গণতে থাকে, আর মেয়েটা বাড়িতে গিয়ে একটা বিষাক্ত ট্যাবলেট খেয়েছে। তখন তার শরীর থেকে যা কিছু বেরিয়েছে, মলমূত্র বমি যা কিছু, সব মাটির পাত্রে কভার করে রেখে দিয়েছে, আর ওই গাছের গোড়ায় নিয়ে রেখে দিয়েছে। আর 7 দিনে দিনে ওখানে গিয়ে বসে আছে, সামনে বসে আছে। ওই ছেলেটা টাইমিং অনুসারে গেছে, ওই মেয়েটাকে জিজ্ঞাসা করছে, আচ্ছা আমার জন্য একটি সুন্দরী মেয়ে এখানে বসবে বলেছিল, তোমাকে কি সে বসিয়ে রেখেছে নাকি? কেন এই মেয়েটির বিষাক্ত ট্যাবলেট খাওয়ার ফলে তার রূপের জৌলসটা চলে গিয়ে বমি টুমি পায়খানা টায়খানা হয়ে কালো হয়ে গেছে, চোখটা ঢুকে গেছে, কালো হয়ে গেছে একদম, আর সেরকম সুন্দরতা নেই। তো ও বসে আছে, কিন্তু ছেলেটা ওইখানেই চিনতে পারছে না। তাহলে এই যে রূপের জৌলস গ্রহণ করবে, চিনতে পারছে না সেই মেয়েটাকে, তাহলে আমাদের চোখের কি ক্ষমতা আছে? তখন ওই মেয়েটি বলল, হ্যাঁ আমি ওই মেয়েটিকে চিনি, তুমি আসো আমার সঙ্গে। তা নিয়ে গেল ওই গাছের গোড়ায়, গিয়ে বলল এই পাত্রগুলি সব খুলো, ওই ছেলেটিকে বলল। তখন সব পাত্রগুলি খুলছে, বলছে এই আমার যে সৌন্দর্য, তুমি যে বলেছিলে রূপের জৌলস ভোগ করবে, সেই সমস্ত সৌন্দর্যের রূপ জলস রস এইসব ভিন্ন ভিন্ন পাত্রে আমি ধরে রেখেছি, তুমি এখন ভোগ করতে পারো। সেখানে বমি মল মূত্র সব কিছু ছিল, ভোগ করবে কেউ? আমাদের সৌন্দর্যটা এইগুলি, রসটা। কিন্তু আমরা যদি মূর্খ, অল্প বুদ্ধি, তার জন্য ওইগুলি ভোগ করার জন্য আমরা দৌড়াচ্ছি। এটা অনিত্য। ইতিপূর্বে পশু পাখি দেহেতেও ভোগ করেছি, তার মানে নয় স্বামী স্ত্রী বিবাহ করবে না, করবে শাস্ত্র অনুসারে, যেখানে আপনার জীবন সুরক্ষা থাকবে। আজকাল তো ছেলেমেয়েরা টিভি মোবাইলে ফেসবুকে ইন্টারনেটে বিয়ে করে নিচ্ছে কয়েকদিনের জন্য, তারপরে গলায় দৌড়ি দিয়ে সুইসাইড করছে। তার কারণ কি? পিতামাতা দায়ী প্রথম কারণ। কেন? মোবাইল দেখতে দেখতে, খারাপ ছবি দেখতে দেখতে, ওই রকম ভালোবাসার ছবি দেখছে, সন্তান গর্ভে আসছে। তো এই সন্তান ছেলে মেয়ে ওই গর্ভ থেকে ওইসব শিখে গেছে, তাই এখন দুনিয়ায় এটি চলছে। এটি ভাগবত শাস্ত্রে প্রমাণ দিচ্ছে। মা গর্ভ থেকে শিশু শিক্ষা লাভ করে। আমাদের গুরুদেব ছিল জয়প্রকাশ স্বামী গুরু মহারাজ, তিনি বলছিলেন বিদেশে একটা ঘটনা ঘটেছিল। একটা মা তার প্রসব করেছে একটা সন্তান, কিন্তু দেখছে ওই সন্তানটি খুব কান্না করছে। তখন বিদেশের নিয়ম আছে, ডাক্তার কাছে দেওয়া হয়, পরীক্ষা নিরীক্ষা করে কি রোগ টোগ আছে। তো
তখন ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করে দেখছে কোনো রোগ নেই, নিয়ে এসছে বাড়িতে। আপনার ছেলে কি কখনো কান্না বন্ধ করে না? বলে ঘুমিয়ে গেলে। আর কখন? না টিভি দেখলে, টিভি দেখলে কান্না বন্ধ হয়ে যায়। তো খুলুন টিভি। তখন একটা টিভি চ্যানেল খুলেছে, বন্ধ হচ্ছে না কান্না। তখন বাচ্চাটা কান্না করছে, আর বন্ধ হচ্ছে না। মা টিভি খুলেছে, তাও বন্ধ হচ্ছে না। বলে কই, আপনি মিথ্যা করলেন? আপনি বলেন টিভি দেখলে বাচ্চা কান্না বন্ধ হয়ে যায়। তখন সে মুখটা নিচে হয়ে গেছে। না, একটা চ্যানেল আছে, ওটা খুললে বন্ধ হয়ে যাবে। খুলুন ওইটা। আমরা প্র্যাকটিক্যাল হতে চাই, আমরা বাস্তবে এটা বিশ্বাস করতে চাই, দেখতে চাই। সায়েন্স মিনস প্র্যাকটিক্যাল, সেটাই বিজ্ঞান। তখন ওই খারাপ চ্যানেল মা দেখতো, শিশু যখন গর্ভে ছিল, আজে বাজে নোংরা ছবি, সে খুলেছে, বাচ্চাটা কান্না বন্ধ হয়ে গেছে। বুঝতে পারছো? এই কিছুদিন 2 বছর আগেও একটা নদিয়া জেলায় এটা হেডমাস্টার, তার স্ত্রীও হেডমাস্টার, তিনিও হেডমাস্টার, 2টি হাই স্কুলে। তাদের একটা 4 বছরের মেয়ে। প্রতিদিন স্বামী স্ত্রী রাত্রে আজে বাজে ছবি দেখে, হেডমাস্টার। আর ওই 4 বছরের মেয়েটাও কি ওখানে বসে। তো এমন কিছু ছবির ঘটনাগুলি মেয়েটি জিজ্ঞাসা করছে আর মাকে, বাবাকে, মা বলো এটা কি হচ্ছে, এটা কি হচ্ছে। তখন হেডমাস্টার মাথায় ঢুকলো, আমার 4 বছরের মেয়ে এই প্রশ্ন করছে, আমরা উত্তর দিতে পারছি না। ছি, ধিক্কার এই জীবনে। টিভিটাকে নিয়ে রাস্তাতে নিয়ে ভেঙে ছুঁড়ে ফেলে দিল। আর টিভির সেই সমস্ত লাইন টাইন ছিঁড়ে ফেলে দিল। আমি একজন হেডমাস্টার, জ্ঞান অর্জন, শিক্ষা দিচ্ছি জগতে, আমি জ্ঞান অর্জন করেছি, আমার মেয়ের প্রশ্নের উত্তর দিতে জানি না। ধিক্কার আমার জীবনে হেডমাস্টার হওয়ার, এই শিক্ষা জীবনে ধিক্কার। এরকম করে টিভিটাকে নিয়ে ভেঙে ফেলে দিল। অনেক দামি টিভি ছিল। আর কোনোদিন আমি টিভি দেখব না। তখন জ্ঞান অর্জন হলো। সেজন্য আমাদের প্রশ্ন করতে শিখতে হবে। সেজন্য বাচ্চা গর্ভ থেকে শিখে। তো সেজন্য আমরা যদি বিবাহ জীবন যাকে তাকে ভালোবেসে করে ফেলব, সেখানে গর্ভধান সংস্কার হবে না, পবিত্র হবে না, পবিত্র সন্তান সন্ততি আসবে না। আজকাল যেমন সন্তান সন্ততি আসছে, জিন্দাবাদ করছে, আর মদ খাচ্ছে, গাঁজা খাচ্ছে, সিগারেট খাচ্ছে, সব তুয়াক্কা করছে, জগতে অপবিত্র হচ্ছে। তাই যুদ্ধ, মারামারি, হিংসা এসব বাড়ছে। তার জন্য আমরা দায়ী। সেজন্য পবিত্র হতে গেলে আমাদের বিচার করতে হবে। এই জন্যই সব পন্থা গীতা ভাগবতে দেওয়া হয়েছে। এই জন্য একটা বলেছিলাম পাপ, বৈদিক নীতির উল্লঙ্ঘন। একটা উদাহরণ দিলাম যে এইরকম যদি কেউ পাপকর্ম করে, যে স্বামী স্ত্রী ছেলে মেয়ে বিবাহ সন্তান উৎপন্ন করবে, কিন্তু তারা যদি মেলামেশা আজে বাজে ভাবে করে, সংস্কার না করে, তাহলে সেখানে খারাপ হয়ে যাবে। আর যাকে তাকে ভালোবেসে ফেলে বিয়ে করে নেয়, দেখলো না শাস্ত্র অনুসারে কার সাথে তার গুণাবলী আছে, তাই জন্য ডিভোর্স আছে। এত ডিভোর্স কলিযুগে, আগে ছিল না। আমরা দেখতাম আমাদের বিভিন্ন জায়গায় সেরকম রয়েছে এখনো। তো সেজন্য মদ্য মাংস খাওয়া এগুলিও পাপ। কেন? আপনি আপনার চেতনাকে বিক্ষুব্ধ করে রাখবেন। তপস্যা বৃত্তি আপনি করতে পারেন। এই জন্য লোকেরা আজকাল উঠতে চায় না, ঘুম থেকে উঠতে চায় না, বেলায় উঠে। তপস্যা নষ্ট হয়ে গেছে। কেন? নেশা করতে করতে, অবৈধ সঙ্গ করতে করতে সুচিতা নষ্ট হয়ে যাচ্ছে। আর জীব হত্যা করতে করতে দয়াবৃত্তি নষ্ট হয়ে যাচ্ছে। নিজের ছেলেকে মায়ের গর্ভতে ভ্রূণ হত্যা করে দিচ্ছে। জন্ম গর্ভে এসে গেছে শিশু, না চায় না, হত্যা করে। কেন? না মুরগি ছাগল খেতে খেতে, ডিম খেতে খেতে এখন হিংসা মনোভাব, দয়া প্রবৃত্তি নষ্ট হয়ে গেছে, ধর্মের স্তম্ভ। তো সেজন্য নিজের স্বামীকে, নিজের স্ত্রীকে, নিজের বংশকে, কোনো মানুষকে সেখানে হত্যা করে দিচ্ছে। কেন? এইসব হত্যা করতে করতে দয়া নষ্ট হয়ে যায়। তো এভাবে দ্রুত ক্রীড়া, তাস, পালি, জুয়া, লটারি আমরা দেখছি। রাস্তায় আসছি, বয়স্ক লোক, তাদের বলা হরে কৃষ্ণ বলুন, সময় নেই, কিন্তু তাস পিটছে সকাল থেকে রাত পর্যন্ত। বীরভূমে একটা ডাক্তার, বড় ডাক্তার মায়াপুরে এসছে, বলছে আপনাদের ইস্কন ভক্তরা খুব ভালো না। তো আমি কেন? না আমার বাবা ইস্কনের ভক্ত। আমি কয়দিন হয়েছে?
বলে এই 3 মাস হলো ও নামহট্ট সংঘ আছে ওখানে আপনাদের, ওখানে যায়। কি করে আপনার বাবা? বলে 2 ঘন্টা হরে কৃষ্ণ করে, আর কি করে গীতা পড়ে 1 ঘন্টা, আর কি করে ওই সাধু সঙ্গে মাঝে মাঝে যায়। তো কি অসুবিধা, কেন ভক্ত আপনার বাবা ভালো নয় কেন ইস্কনে ভক্ত হয়ে? না আমার বাবা খুব গালাগালি করে, ঝগড়া করে, আর এরকম তাস পিটে। এই আমি একটা বড় ডাক্তার, ও ইস্কনের ভক্ত, এই জন্য আমি বলছি এরকম কি শিখছে? আমি তখন জিজ্ঞাসা করলাম আপনার বাবা ইতিপূর্বে কত সময় তাস পিটাতো? বলো বাড়িতে আসতোই না। কত সময় গালাগালি করতো? বারবার গ্রামে গঞ্জে গিয়ে সব। তাহলে ইস্কন ভক্ত 3 মাস হয়েছে, এখন 3 মাসে ও 3 ঘন্টা ওই গালাগালি বন্ধ হয়ে গেছে, তাস পিটা বন্ধ হয়ে গেছে। 3 মাসে 3 ঘন্টা তার কাছ থেকে গালাগালি যাওয়া, তাস পিটানো, বাইরে গিয়ে আজে বাজে কথা বলা বন্ধ হয়ে গেছে 3 মাসে। তো এরকম যদি সে 3 বছর করবে সব চলে যাবে। বুঝে তাই? হ্যাঁ আপনি তো তার প্রমাণ। আমি জিজ্ঞাসা করলাম আপনার বাবা যখন গীতা পড়ে 1 ঘন্টা তখন গালাগালি করে? বলেন না। যখন 2 ঘন্টা বসে হরিকৃষ্ণ বলে তখন গালাগালি করে, বাইরে তাস পিটায়? বলে না। তাহলে 3 ঘন্টা সময় এখন তাস পিটাতে যায় না, গ্রামে বেড়াতে যায় না, আর এখন 3 ঘন্টাই কৃষ্ণ নাম করছে। তাই তার চেতনাটা কিছু তো ফিরে গেছে, 3 ঘন্টা সে সদ্ব্যবহার করছে, আগে তো আরও বেশি ছিল। তো এই ভগবত ভক্তি উচ্চ জিনিস পেলে আপনার থেকে আস্তে আস্তে জিনিসটা কমতে থাকবে। তার প্রমাণ এই যে সাধু সঙ্গ করছে 3 ঘন্টা, চলে গেছে 3 ঘন্টা খারাপ জিনিস। তাস পিটার মাধ্যমে ধর্মের একটি স্তম্ভ, সত্য নষ্ট হয়ে যায়। তো আপনার বাবা এখন আস্তে আস্তে ধর্মপথে আগাচ্ছে। গীতায় কৃষ্ণ বলেছেন উচ্চ জিনিস পেলে আস্তে আস্তে তার থেকে খারাপ জিনিসটা চলে যাবে। বহুদিনের কুঅভ্যাস একদিনে যায় না, কিন্তু এই ভগবত ভক্তির প্রভাব উচ্চ, ওইটা যখন কেউ গ্রহণ করতে লাগবে, সাধুসঙ্গ করতে লাগবে, প্রসাদ খেতে লাগবে, গীতা ভাগবত পড়তে লাগবে, আর তখন আস্তে আস্তে কমতে লাগবে। তখন আমি বললাম আপনার বাবা তো 3 ঘন্টা কমে গেছে খারাপ জিনিস থেকে। বলে হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছেন, আগে আরও বেশি এরকম করতো উৎপাত, আমাদের খুব বংশের বদনাম হতো আমার বাবার জন্য। খুব ভালো খুব ভালো, আপনি জব করুন। আমি বললাম আপনি ডাক্তার, জব করুন। আপনি যে বাবার নামে নালিশ করলেন ওটা অপরাধ হয়ে গেল, তো সেজন্য এখন জব করে এই অপরাধ খালন করুন, আপনিও ভালো ভক্ত হয়ে যাবেন। তো এরকম ভাবে সে ডাক্তারও ভক্ত হয়ে গেল। নিতাই গৌর প্রেমানন্দে। আর সেই বাবা এখন নামহট্ট প্রচারের একটা দায়িত্ব নিয়ে আর মাছ মাংস খায় না, তাস পিটায় না, কোনো রকম বাইরে গিয়ে কাউকে বাজে বাজে গালি দেয় না। সবাই বলে এই লোকটা এত সুন্দর হলো কি করে? ইস্কনে এরকম যুক্ত হয়ে যখন সে 4টি নিয়ম আস্তে আস্তে প্রসাদ খাচ্ছে, এই করতে করতে ভালো হয়ে গেল, তখন সম্পূর্ণভাবে বাড়িতে এইরকম রাধাকৃষ্ণ পঞ্চতত্ত্ব পরম্পরা তুলসীর সঙ্গ করে। সেখানে সন্ধ্যায় ভোরে উঠিতে শিখাই আমরা, অ্যান্টিবায়োটিক তৈরি হবে, আর মানসিকতা স্থির হবে, পবিত্র হবে। দেবস্নান ভোরবেলা সূর্যোদয়ের 1.5 ঘন্টা আগে থেকে শুরু হয়। প্রভুপাদ তার শিষ্যদের বলেছেন যদি কেউ ভোরবেলা উঠে স্নান করে তাহলে গুড হাইজিন, স্বাস্থ্য তার সুস্বাস্থ্য হবে। সেই জন্য আমাদের উচিত ভোরে ওঠা। তো সেই ডাক্তার তার ছেলে বাবা এখন ভক্ত হয়ে এরকম সব করছে, লোকেরা অবাক হয়ে যাচ্ছে। কত ডাকাতরা, খুনিরা, তারা ইস্কনে এসে ভক্ত হয়ে এখন তাদের কাছে লোকেরা যায় বলি তো মাটির মানুষ, কি করে হলো? এই কৃষ্ণ নাম প্রসাদ খাওয়ার মাধ্যমে। আমরা জানি জগাই মাধায় কত বড় পাপিষ্ট ছিল, তারা শাস্ত্র থেকে খুঁজে খুঁজে দেখত কোন কর্মটা করলে সব থেকে বেশি মহাপাপ হবে। এই জন্য ওরা ব্রাহ্মণ পরিবারে জন্ম হয়েছে জগাই মাধায় নবদ্বীপে। আর তারা খোঁজ করছে শাস্ত্রে, খুন করছে, গিয়ে মদ খাচ্ছে, মাংস খাচ্ছে ব্রাহ্মণ কুলে, অন্য স্ত্রীকে ঘর থেকে টেনে নিয়ে আসছে, রাস্তায় অবৈধ সঙ্গ করছে, এত পাপ মহাপাপ করছে। তো সেই জগাই মাধায় শ্রী চৈতন্য মহাপ্রভু স্বয়ং কৃষ্ণ, রাধা কৃষ্ণ মিলিত তনু গৌরাঙ্গ, আর বলরাম, নিত্যানন্দ, ব্রহ্মা হরিদাস ঠাকুর এই কলিযুগে
আমাদের মতো বদ্ধজীবকে করুণা প্রদর্শন করতে তারা এখানে এসেছেন সেই নিত্যধাম থেকে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি সপার সদস্য ধাম সহয়বতরি অত্যন্ত দুর্লভ প্রেম করিবারে দান শিখায় শরণাগতি ভকতের প্রাণ ষড়ঙ্গ শরণাগতি হইবে জাহান তাহার প্রার্থনা শুনে শ্রীনন্দ কুমার। তো গৌরাঙ্গদেব কৃষ্ণ এসে শরণাগতি শিখালেন, তার নিজের ধামকে নিয়ে এলেন। তাই নবদ্বীপ ধাম, বৃন্দাবন ধাম, এসব ধামে আর তার পার্শ্বদ বৃন্দকে নিয়ে এলেন। বলরাম হইল নিতাই, এভাবে সব ভক্তদেরকে নিয়ে এসেছেন। এসে দ্বারে দ্বারে বললেন, শুনো শুনো নিত্যানন্দ, শুনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করহ প্রকাশ। প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা। হে হরিদাস, হে নিত্যানন্দ, দয়া করে তোমরা বাড়ি বাড়ি যাও, এটা আমার আদেশ। কি সেই আদেশ? ঘরে ঘরে গিয়ে বলো কৃষ্ণ, সবাইকে অনুরোধ করো যে আপনারা সবাই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে করুন। এই ভিক্ষা চাও, টাকা পয়সা না, হরিনাম করতে অনুরোধ করো। আর কি বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ, কৃষ্ণের সেবা করো। কেন এই হরিনাম করার মাধ্যমে জীব তার চেতনা মার্জিত হবে। আয়নায় দেখবে, হৃদয়ের আয়নায়, যে আমি হিন্দু নয়, মুসলিম নয়, খ্রিস্টান নয়, আমি বিজেপি, তৃণমূলী, কংগ্রেস, সিপিএম নয়, আমেরিকান, পাকিস্তানি, ভারতীয় নয়, ডক্টর, ইঞ্জিনিয়ার, বৈজ্ঞানিক, প্রধানমন্ত্রী, মহিলা, পুরুষ নয়। এই দেহের মধ্যে আমি আত্মা, ভগবানের নিত্য সজীব অংশ, পরাশক্তি, পরা প্রকৃতি। দুই প্রকার প্রকৃতি আছে। প্রকৃতি মানে শক্তি, তো একটা নিকৃষ্ট শক্তি, মাটি, জল, আকাশ, আগুন, বায়ু, মন, বুদ্ধি, অহংকার, এইগুলি দিয়ে সব তৈরি হয়েছে। এগুলি জড়। আর এই জড় বস্তু চেতন হয়েছে এই দেহতে, দেহটা জড়। যখন আত্মা সজীব বস্তু, পরাশক্তি ভগবানের, জীবভূতা মহাবাহু জয়েদং ধার্যতে জগৎ, এই জগৎকে ধারণ করে রেখেছে। যেমন আমার শরীরকে সজীব বস্তু আত্মা, পরমাত্মার অংশ, চেতনময় বস্তু এই দেহেতে প্রবেশ করেছে, তখন এই দেহটি কার্যকারী হচ্ছে। আর এই চেতনময় বস্তু চলে গেলে এখানে চেতনা থাকবে না, মৃত, পুড়িয়ে দিবে, তাকে কবর দিয়ে দিবে, ফেলে দিলে কুকুর শিয়াল টানাটানি করবে। তো এইরকম দেহের প্রতি আমাদের আসক্তি, যে দেহটা অনিত্য। তো সেজন্য যারা ভক্ত তারা বুঝতে পারে, কখন না ভক্ত সঙ্গে যখন এই সব পাপ থেকে মুক্ত হয়। হঠাৎ করে পাপ মুক্ত হওয়া যায় না। এই যে আমাদের ইস্কন মানে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ। আন্তর্জাতিক মানে সারা বিশ্ববাসী, যেখানে কৃষ্ণকে কেন্দ্র করে তারা রয়েছে। কৃষ্ণ ভাবনামৃত, কৃষ্ণের ভাবনা অমৃত, কৃষ্ণ ভাবনাটাই অমৃত সদৃশ। তার মানে এই জগৎ থেকে অনিত্য বস্তুকে ত্যাগ করে নিত্য বস্তু ভগবত ধামে ফিরে যাবে। আর এই জড় দেহ ত্যাগ করে চিন্ময় দেহ, যার কোনো জন্ম মৃত্যু জরা ব্যাধি নেই, সেটি সে লাভ করতে পারবে, চিন্ময় দেহ। এখন আমরা একটা জড় দেহ পেয়েছি, আত্মার চিন্ময় দেহ আছে। প্রভুপাদ বলেছেন, যেমন আপনাদের কোট, শার্ট, প্যান্ট রয়েছে, তার মানে আপনার হাত পা রয়েছে বলে এই প্যান্টেরও হাত পা রয়েছে, হ্যাঁ কি না? প্যান্টেরও পা রয়েছে, জামারও হাত রয়েছে, কেন? আপনার আছে বলে। ঠিক সেরকম আমি আত্মা চিন্ময় দেহ আছে, এখন একটা জড় দেহ পেয়েছি, এ হাত পা আছে, এটা অনিত্য, কিন্তু একটা নিত্য দেহ আছে, তার প্রমাণ ওই রকম। তো সেটা প্রভুপাদ শুদ্ধ ভক্ত, ভগবানের শুদ্ধ সেনাপতি ভক্ত, তারা জানেন, ভগবানের নিজজন। তাই তারা এসে আমাদের শিখাচ্ছেন, তারা প্র্যাকটিক্যাল, বাস্তব জিনিসটা জানেন। এই জন্য আমাদের বলছেন যে কৃষ্ণ সেবা করো, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ প্রসাদ খাও, সাধু সঙ্গ করো, তাহলে এই দুর্লভ মনুষ্য জীবন সার্থক হবে।
এই জড় দেহ ত্যাগ করে চিন্ময় দেহ পাবে। যেখানে আজকে তুমি কষ্ট পাচ্ছ জন্মতে, মৃত্যুতে, বার্ধক্যে, রোগে, সেটা থাকবে না ওই দেহতে। ওই দেহতে মৃত্যু নেই, ওই দেহটা চিন্ময়, জড় গুণের ঊর্ধ্বে। কিন্তু আমরা এখানে ভগবানের আইনকে উল্লঙ্ঘন করছি। তো সেজন্য আত্মা সজীব বস্তু, পরাশক্তি, তার কর্তব্য হচ্ছে জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। তো এটি জানার উপায় ভক্ত সঙ্গে হরিনাম। এই জন্য মহাপ্রভু এসে শিখালেন, তার ভক্তবৃন্দকে নিয়ে এলেন আর বললেন সর্বত্র গিয়ে বলো হরিনাম করতে। তাহলে কি হবে? চেত দর্পণ মার্জনং, হৃদয়ের আয়না পরিষ্কার হয়ে যাবে। তখন আর দেহটা জ্ঞান হবে না, আত্মজ্ঞান হবে। তখন হিন্দু মুসলিম জ্ঞান হবে না, আত্মজ্ঞান হবে। সবাই একই পরিবার মনে হবে। জগতের পিতা কৃষ্ণ সর্ববেদে কয়, পিতারে যে ভক্তি করে সে সুপুত্র হয়। এটি বোঝা যাবে যে আমরা সবাই একই ভগবানের পুত্র। গড, আল্লাহ, ভগবান একই ব্যক্তি। কেবল ভাষাতে, আরবিয়ান ভাষায় মুসলিমরা বলে আল্লাহ, আর খ্রিস্টানরা ইংরাজি ভাষায় বলে গড, হিন্দুরা তারা বলে ভগবান, কিন্তু তার নাম হচ্ছে কৃষ্ণ। এই শব্দের অর্থ রয়েছে। আল্লাহ মানে মুসলিমরা বলে, আরবিয়ান ভাষা বলছে শ্রেষ্ঠ, মহান, যার থেকে সবকিছু সৃষ্টি হয়েছে, যিনি সবকিছু প্রদান করেন, রক্ষা করেন, পালন করেন, আবার ধ্বংস করে দেন। এই জন্য আমরা আল্লাহ আরবিয়ান ভাষায় বলি। খ্রিস্টানরা বলে আমরা গড বলি এই কারণে, জি ও ডি, জিতে জেনারেটর, ওতে অপারেটর, ডিতে ডেস্ট্রয়ার, তাই আমরা গড বলি। জেনারেটর মানে সৃষ্টিকর্তা, ওতে অপারেটর মানে পালনকর্তা, ডিতে ডেস্ট্রয়ার মানে ধ্বংসকর্তা। এই জন্য আমরা গড বলি। হিন্দুরা বলে ভগবান, ভগবান তার মানে একই অর্থ, যিনি ভরণ পোষণ দেন, যিনি পরিচালনা করেন সবাইকে, যিনি আবার ধ্বংস করে দিবেন। তাই জন্য তাকে ভগবান। ষড় ঐশ্বর্যপূর্ণ য ইহ স্বয়ং ভগবান। সমস্ত জ্ঞান, সমস্ত সম্পত্তি, সমস্ত সৌন্দর্য, সমস্ত যশ, সমস্ত বল, সমস্ত বৈরাগ্য যার মধ্যে পরিপূর্ণ মাত্রায় সম্পূর্ণরূপে রয়েছে, তিনি ভগবান। জীব ভগবান নয়। অনেক গরিব লোককে নারায়ণ সাজিয়ে দিচ্ছে মূর্খরা, যাদের বুদ্ধি অল্প, বলে দরিদ্র নারায়ণ। নারায়ণের পত্নী হচ্ছে লক্ষ্মী, আর তার স্বামী কিনা দরিদ্র হয়ে গেল। এ হচ্ছে মূর্খামি। যারা অল্প বুদ্ধি লোক তারা এটা বলবে দরিদ্র নারায়ণ সেবা করছে। আপনি কে দরিদ্র নারায়ণ সেবা করার? তাহলে দরিদ্র নারায়ণ মানুষ, তাকে খেতে পায় না, তাকে নারায়ণ বানিয়ে দিলে তাহলে ধনী নারায়ণ হয়ে যাবে কেউ নাকি? না, ধনী লোকেরা সে দিবে আর তারা দরিদ্ররা নারায়ণ হয়ে গেল। আরে নারায়ণের তো সমস্ত জিনিস, আপনি দরিদ্র, তাকে কি দিবেন? হ্যাঁ, ভক্তরা ভগবানকে দেয়। কি দেয়? শাক সবজি ফল মূল নিবেদন করে, তার উচ্ছিষ্ট গ্রহণ করে। তাই যারা গরিব মনে করছে আমি ধনী, ওইখানেই তো আপনি ডুয়ালিটি, দ্বৈত ভাব সৃষ্টি করছেন। তার মানে আপনি পাপকর্মে নিযুক্ত, এই জন্য দ্বৈত ভাবের আপনার সৃষ্টি হয়ে গেল। আমি ধনী ও গরিব। আপনি খাওয়াবেন কোথা থেকে আনবেন? আপনি তো নেকেট হয়ে এসছেন, মাটি জল তো সব ছিল, বৃষ্টি চাষবাস হবে, বৃষ্টি না হলে আপনি তো করতে পারবেন না, তাহলে আপনি খাওয়াবেন কোথা থেকে আনলেন? চুরি করেছেন মহাশয়, চুরি করে পরের ধনে পোদ্দারি করছেন আর বলছে আমি খাওয়াচ্ছি না। আসলে সব কিছু সম্পত্তির মালিক ভগবান, গীতায় বলেছে। এই জন্য গীতা সংগ্রহ করুন, জ্ঞান অর্জন করুন। এটি ম্যানুয়াল বুক, এই যন্ত্রকে অপারেটিং করা সহজ। তো সেজন্য আমরা সে পরম পবিত্র ভগবানের নাম, পরম তীর্থ, তার আশ্রয় গ্রহণ করার মাধ্যমে আমরা হৃদয়ের আয়নাকে পরিষ্কার করি এবং তার সেবাতে যুক্ত হই। ক্রমে ক্রমে আমাদের কুঅভ্যাসগুলি চলে যায়, পাপকর্ম চলে যায়। এই ভগবানের নাম রূপক পুণ্য সঞ্চয় হেতু দ্বন্দ্ব নির্মুক্তাং যেসাং তু অন্তগতং পাপম জনানাং পুণ্যকর্মানাম তে দ্বন্দ্ব মহ নির্মুক্তাং ভজন্তে মাং দৃঢ়ব্রতা। অর্জুন, এই জীব তখন আমার চরণে আশ্রয় নিতে পারে, আমাকে ভজনা করতে পারে। সমস্ত মানুষ পারবে না, সমস্ত জীব আমার আশ্রয় করে না। যখন সাধু সঙ্গে আমার নাম করবে তখন তার সব পাপ মুক্ত হবে, সে দ্বন্দ্ব থেকে চলে যাবে, তখন সে আমাকে ভজনা করতে পারবে আর আমার কাছে ফিরে আসতে পারবে। আর বারবার জন্ম মৃত্যু চক্রে
কবু স্বর্গে, কবু মর্তে, কবু কীট, কবু ক্ষুদ্র, কবু রাজা, কবু প্রজা, কবু সুখী, কবু দুঃখী, এই 84 লক্ষ দেহ ঘুরতে হবে না। জগায় মাধায় এইরকম পাপকর্ম করে, কিন্তু নিত্যানন্দ প্রভুর মাথাও ফাটিয়ে দিল। কেন? মদ খেত। নিত্যানন্দ প্রভু গেছেন, মহাপ্রভুর নির্দেশ, যাও প্রচার করো, সবাইকে হরিনাম দাও। তারা জানে না এই নাম রূপক, ভগবানের নাম রূপক পুণ্য সঞ্চয় হলে এরা পাপ মুক্ত হবে। তাই নিত্যানন্দ প্রভু আদি গুরু, ভগবানের নির্দেশে তিনি গেছেন। জগায় মাধায় মদের বিক্ষোভে বসে আছে। নিত্যানন্দ প্রভু গিয়ে বলছেন, বলো হরে কৃষ্ণ। তখন ওরা দেখছে মদের বিক্ষোভে কারা এরা সব। হরিদাস আর নিতাই দুইজন গেছেন, সন্ধ্যাবেলা প্রচার করছেন। আর জগায় মাধায় রেগে গেছে, তখন তাড়া করেছে। তখন নিতাই আর হরিদাস সেখান থেকে চলে গেছে। আবার একদিন ভাবছে, মহাপ্রভু তো এসেছেন পতিত পাবন, পতিতকে উদ্ধার করতে, আর তার অবতরণের সময় এইরকম পাপিষ্ট। ব্রাহ্মণ কুমার তিনি জিজ্ঞাসা করে যাচাই করে জানলেন এই দুইজন কারা। নিতাই আর হরিদাস সাধারণ লোকদের জিজ্ঞাসা করলেন, এইরকম মদের বিক্ষোভ, বলছে এরা খুন করে, এরা ব্রাহ্মণ, এর নাম দুইজনে জগায় মাধায়। এসব বলছে লোকেরা। এরা পরস্ত্রীর লোককে ঘর থেকে জোর করে টেনে আনে, অবৈধ ক্রীড়া করে, এত সব পাপিষ্ট। তখন নিতাইয়ের করুণা হয়ে গেল। নিত্যানন্দ প্রভু বলরাম ভক্তির বল দান করেন, আদি গুরু, তার থেকে গুরুতত্ত্ব এসছে, তিনি করুণার সাগর। কেন? গুরু হচ্ছেন ভগবানের সমস্ত করুণার জমাট বেঁধে গুরুরূপ ধারণ করে সংসার দহন দীপ্ত জগধীভূত জীবকে করুণার বাড়ি বৃষ্টি দিয়ে তাদের সন্তপ্ত হৃদয় আগুন জ্বলছে বারবার জন্ম মৃত্যু চক্রে, তখন সেটা থেকে মুক্ত করায়। সেই করুণা বাড়ি, যেমন আগুন লেগে গেছে দাবানল, বৃষ্টি হলে এটা প্রশমিত হবে, না হলে হবে না। দমকল গিয়ে জঙ্গলের দাবানলকে লিভাতে পারবে না। ঠিক সেরকম আমাদের জগতে মনুষ্য হৃদয়ে বারবার আগুন জ্বলছে, হতাশা, উৎকণ্ঠা, উদ্বেগের আগুন। কেন? না পাপকর্মের জন্য। আমরা সব সময় খেদ করছি, অনেক কোটি কোটি টাকা আছে, সুন্দর স্ত্রী আছে, কিন্তু সর্বদা হতাশা, উৎকণ্ঠা, উদ্বেগে রয়েছে। তো সেটা থেকে সেই আগুন প্রশমিত হবে। কেন হচ্ছে না? না আমি এই যে ডিউয়ালিটি, দ্বৈত ভাব, শত্রু মিত্র, ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত, আমি শ্রেষ্ঠ, এই যে ভাবনা দরুন আমরা আগুন জ্বলছে। বারবার জন্ম মৃত্যু চক্রে পশু পাখি কীট পতঙ্গে দেহতে যাচ্ছি, তো সেই আগুন প্রশমিত হয়ে যাবে। তাই জন্য স্বয়ং কৃষ্ণ জানতেন আমার নিত্য শক্তি দ্বিতীয় দেহ বলরামের কৃপা দরকার, তাই তাদেরও নিয়ে এলেন। হরিদাস ঠাকুর রূপে ব্রহ্মাকেও নিয়ে এলেন, চলো প্রচার করো আমার নামের প্রচার। আর তখন এই জগায় মাধাই এরকম অবস্থা চিন্তা করে বলরাম আদিগুরু নিত্যানন্দ প্রভু রূপে করুণার তাদের প্রতি হয়ে গেল। তখন ভাবলেন না এদেরকে উদ্ধার করতে হবে। তা আর একদিন গিয়েছেন, দূর থেকে তারা বিক্ষোভে রয়েছে, আবার তাদেরকে হরিনাম করলেন। কিন্তু সেখানে তার এক ভাই মাধায় মদের একটা মাটির হাড়ি ছিল, মদ খেয়েছিল, কিছু মদও ছিল, আর ওখানে ছিল। রেগে কে রে কে রে এরকম বলে তাড়া করছে। কে রে বলে জগায় মাধায়। নিত্যানন্দ বলেন আমি অবধূত যাই। নিত্যানন্দ প্রভু আমি অবধূত, অপভূত। এ রেগে গেছে। তখন কলসির কানা নিয়ে মাধাই মারিল, আর নিত্যানন্দ শিরে আঘাত হানিল। নিত্যানন্দের মাথায় গিয়ে পড়ল, তখন ঠক করে শব্দ হয়ে রক্ত ধারা বহে গেছে। তবু নিত্যানন্দ প্রভু দয়া মেরে দিয়েছে জগায় মাধায়। তো বলছে মেরেছিস মাধায়, তাতে ক্ষতি নাই, আমার কোনো ক্ষতি হয়নি, প্রভুর আদেশ, দয়া করে হরে কৃষ্ণ বলো। তখন জগাই দেখছে আরে মাথা ফেটে দিয়েছে মাধায়। তখন ওর একটু হৃদয়টা গলে গেছে যে মারা সত্ত্বেও এ অনুরোধ করছে হাত জোড় করে, এ আমাদের প্রতি আক্রমণ করছে না, আর বলছে না না মারো, মেরেছ, কোনো অসুবিধা হয়নি, তোমরা দয়া করে প্রভুর আদেশ হরে কৃষ্ণ 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 হরে হরে
হরে রাম 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 হরে হরে, এটু একটু কীর্তন করো আমাদের সঙ্গে। তো মাধাই আবার চেয়েছে মারতে, তখন জগাই গিয়ে তার পা ধরেছে, না রে এ বিদেশি, এ সন্ন্যাসীদের বধ মারো না, এই যে একটু দয়া হয়ে গেছে, করুণার লাভ করার পাত্র হয়ে গেল জগাই। মহাপ্রভু খবর পেয়ে গেলেন, মহাপ্রভু ক্রোধান্বিত হয়েছেন, ভক্তের শিরে আঘাত হেনেছে, তখন দৌড়ে এসেছেন, সুদর্শন চক্রকে আহ্বান করেছেন বধ করে দেওয়ার জন্য। নিত্যানন্দ প্রভু হাত জোড় করলেন, প্রভু আপনি তো আসেননি এই কলিযুগে হত্যা করতে, রাম আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে, আপনি রাম আদি অবতারে অস্ত্র ধারণ করেছেন, এবে তো আপনি অস্ত্র ধারণ করতে আসেননি প্রভু, আপনি পতিত পাবন। এইভাবে নিত্যানন্দ প্রভু মহাপ্রভুকে ঠান্ডা করলেন। গুরুদেব যখন, ভগবান যদি রুষ্ট হয়ে যায় গুরুদেব রক্ষা করতে পারেন, আর গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে নারে। তে আদি গুরু বলরাম তিনি রুষ্ট নেই, কৃষ্ণ রুষ্ট। কেন? ভক্তের হৃদয় হানিয়েছে আঘাত, সেজন্য ভক্তকে কেউ গালি দিলে সে কিছু বলবে না, কিন্তু অন্য ভক্তকে যদি আঘাত করে সেখানে সে বজ্রের মতো হয়ে যাবে, কঠোর। তো এখানে মহাপ্রভু কঠোর হয়ে গেছেন, সুদর্শন চক্র দিয়ে বধ করতে চেয়েছেন, কিন্তু নিত্যানন্দ প্রভু প্রার্থনা করলেন। আর তখন এই দয়া দেখে মহাপ্রভু চক্রকে বললেন, চক্র এই কলিযুগে তোমার কোনো কাজ নেই, তাই আমাদের প্রচার ওই রকমই, ক্রোধান্বিত হয়ে কাউকে ভক্ত করানো যাবে না, ভালোবাসতে হবে। কিভাবে ভালোবাসবে? না এইভাবে, কৃষ্ণকে দান করার মাধ্যমে। কেউ কৃষ্ণকে ভুলে গিয়ে কষ্ট পাচ্ছে, তো সেই জন্য আমাদের কৃষ্ণ নাম আর কৃষ্ণ প্রসাদ বিতরণ করতে হবে, তার জন্যই মহাপ্রভু এসেছিলেন। সেই জন্য এই কলিযুগে একটি মানুষের মধ্যেই অসুর আর দেবতা রয়েছে। ইতিপূর্বে ভগবান রাম আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে অসুরেরও করিল সংহার। সত্যযুগে অসুর দেবতা ভিন্ন ভিন্ন গ্রহে জন্মগ্রহণ করেছে, সেখানে ভগবান আবির্ভূত হয়ে অসুরদের বধ করে দিয়েছেন আর ভক্ত দেবতাদের রক্ষা করেছেন। সত্য ত্রেতয়া যুগে একটি গ্রহের মধ্যে অসুর দেবতা, সেখানেও ভগবান আবির্ভূত হয়ে অসুরদের বধ করেছেন আর দেবতাদের ভক্তদের রক্ষা করেছেন। আর দ্বাপর যুগে একটি পরিবারে অসুর দেবতা, যেমন পঞ্চপাণ্ডব, কুরুবংশ একটি, তার মধ্যে পঞ্চপাণ্ডব দেবতা ভক্ত আর দুর্যোধন অসুর তুল্য। সেখানে ভগবান এসে যুদ্ধ, কুরুক্ষেত্র যুদ্ধে সমস্ত দুর্যোধনের ভাইদের হত্যা করলেন, আর পঞ্চপাণ্ডব দেবতা তুল্য তাদের কৃষ্ণ রক্ষা করলেন। কিন্তু কলিযুগে একটি মানুষের মধ্যে অসুর দেবতা, তাই ভগবান কাকে বধ করবেন? সুদর্শন চক্র নিয়ে এসছেন। তখন এই তো জগাই মাধাই খুব কঠোর ছিল, তার মধ্যে আবার দয়া এসেছে, মানে দেবগুণ। আগে অসুর গুণ, এখন দেবগুণ। এই জন্য একই মানুষের মধ্যে খারাপ ভালো আছে, তাহলে তাকে যদি বধ করে দেওয়া হয় তাহলে দেবতাও বধ হয়ে যাবে, দুইজনই বধ হয়ে যাবে। সেজন্য ভগবান কি করলেন? এবে অস্ত্র না ধরিল, প্রাণে কারে না মারিল, চিত্ত শুদ্ধি করিল সবার, চিত্ত শুদ্ধি করিল সবার। কিভাবে চিত্ত শুদ্ধি করলেন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলুন হাতালি দিয়ে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, হরায় নম কৃষ্ণ গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। হে নম কৃষ্ণ যাদবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন।
এই জন্য মহাপ্রভু 8টি শিক্ষা দিয়েছেন। এসে নীলাচলে সন্ন্যাসী রূপে ছিলেন, সেখানে সব ভক্তদেরকে নিয়ে তিনি শিক্ষা দিচ্ছিলেন। সেখানে তিনি বলেছেন, চেত দর্পণ মার্জনং ভব মহাদাবাগ্নি নির্বাপনম শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণং বিদ্যাবধূ জীবনম আনন্দম বুদ্ধিবর্ধনং প্রতিপদং পূর্ণামৃতাস্বাদনম সর্বাত্মস্নপনং পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। এই কলিযুগে এই হরে কৃষ্ণ মহামন্ত্র সংকীর্তন যুগে মানুষ তার হৃদয়কে মার্জন করতে পারবে, আর তখন দেখতে পাবে আমি ভগবানের নিত্য সেবক, তার চাকর, অন্য কেউ নয়, দেহের পরিচয় মিথ্যা, সেটি বুঝতে পারবে। তো সেজন্যই সেই পুণ্য পরম পবিত্র নাম আমাদের করা উচিত। তো সেজন্য এই নাম, কেউ ভাবছে আমি তো গরিব, ক্ষুধার্ত, তৃষ্ণার্ত, রোগী, কিভাবে করব? এই জন্য শাস্ত্রে বলা আছে বৃহৎ নারদীয় পুরাণে, নাম সংকীর্তন বিষ্ণু ক্ষত্রিতে প্রপীড়িত আদিষু করুতি সততং বিপ্রাস্তস্য প্রীতুহি অধোক্ষজ। ভগবানের এক নাম হচ্ছে অধোক্ষজ। অধোক্ষজ মানে ইন্দ্রিয় জ্ঞানের দ্বারা বিচার করা যাবে না। আমরা সব বিচার করি অক্ষজ জ্ঞানে। অক্ষজ মানে অ থেকে ক্ষ স্কুল কলেজে শিখেছি, এ থেকে জেড স্কুল কলেজে পেয়েছি, এটাকে বলে অক্ষজ জ্ঞান, মানে সীমিত জ্ঞান। কিন্তু ভগবান হচ্ছেন অসীম, তাকে এই অক্ষজ জ্ঞানে বোঝা যাবে না। তিনি অধোক্ষজ, সব ইন্দ্রিয়ের অতীত। আমরা এখন লাইট অফ হয়ে গেলে নিজের হাতটাও দেখতে পারবো না, নিজের মুখটা এখন দেখতে পাই না। কয়জন নিজের মুখ দেখতে পারেন? হাত তুলুন। নিজের মুখ কেউ দেখতে পান? কিন্তু দেখেন কিভাবে? মাধ্যম লাগে, আয়না লাগে। আয়নায় ময়লা থাকলে দেখা যাবে? দেখা যাবে না। তাহলে ময়লা পরিষ্কার করলে দেখা যাবে? দেখা যাবে না যদি লাইট না থাকে। আয়না ময়লা পরিষ্কার করে দিলেন, লাইট নেই, আয়নার সামনে কি দেখতে পাবেন? তাহলে আয়না থাকলেও হবে না। তা আমাদের হৃদয়ে একটা আয়না, এখান থেকে আমরা নিজেকে জানতে পারি আমি কে। এই জন্য আমরা সবাই আমি কে জানি না। আমরা কি পরিচয় দিই? আমার হাত, আমার মাথা, আমার পা, আমার দেহ। তাহলে আমি কে? সবাই বলে না আমার দেহ, আমার মাথা, আমার আমার বলি, আমি কে? তাহলে সেটা জানে না জগতের লোক। অনেক স্কুল কলেজ ডিগ্রি, ডক্টরেট, ইঞ্জিনিয়ার, বৈজ্ঞানিক, কিন্তু এইটুকু জানে না। প্রশ্ন করুন, আরে আপনি মহাশয় বলছেন আমার দেহ, আমার হাত, আমার পা, আমার মাথা, আমার দেহ, তাহলে আপনি কে? সেটা গীতায় রয়েছে। এই জন্য গীতা ত্যাগ করবেন না। দিদিমার ঠাকুরমার ঝুলি বলে, গল্প বলে ত্যাগ করবেন না। এটা আসল অরিজিনাল এই মনুষ্য দেহরূপক যন্ত্রের ম্যানুয়াল বুক। এটাকে যদি অপারেটিং করতে চান, এই দেহকে পরিচালনা করে সুখী হতে চান, আনন্দ পেতে চান, তাহলে গীতা ভাগবতের আশ্রয়ে আসুন। এই জন্য আজকে এখানে গীতা ভাগবত সংগ্রহ করুন এবং নিজের পারমার্থিক কল্যাণ করুন। পুত্র কন্যা আদি দেশবাসীর সকলকে এই গীতার জ্ঞান শিখান। নিজে গীতা নিন, অন্যকে সেই গীতা দান করুন, বা বলুন এই গীতা সংগ্রহ করো। প্রভুপাদের ভাষ্য যদি সংগ্রহ করবে তাহলে তোমার চেতনা মার্জিত হবে। এই বিদেশিরা তারা করে আজকে বুঝতে পেরেছে, আর আমরা করছি না। তারা আজকে চাও খায় না, পানও খায় না, মদ্য মাংস তো দূরের কথা। কেন না? ওরা আত্মজ্ঞান লাভ করেছে, বুঝতে পেরেছে। আর সারা বিশ্বে এই ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য শিল প্রভুপাদ ভগবানের নাম দিয়েছেন, গীতা ভাগবত দিয়েছেন, বিগ্রহ সেবা দিয়েছেন, ধামকে দিয়েছেন। শিল জয়প্রতাপ স্বামী গুরু মহারাজ তিনি একটা গান লিখেছেন, যদি প্রভুপাদ না হইতো তবে কি হইতো, এ জীবন বহিত কিসে। এই নামটা পরিচয় আছে, এই নূতন নামটা পরিচয়। অনেকগুলা গান, কিছু শ্লোকের অনুবাদও দেওয়া হয়েছে, আপনারা সংগ্রহ করবেন। তো সেজন্য শিল প্রভুপাদ এই ভারতে কালকাটা মহানগরীতে আবির্ভূত হয়েছিলেন। আর তার গুরুর নির্দেশে তিনি তার 69 বছর বয়সে আমেরিকা গিয়েছিলেন জলদূত জাহাজে। আর সেখানে গিয়ে একটা পার্কের মধ্যে হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। সবাই বলুন। তাই প্রভুপাদ দেখলেন শাস্ত্রে বলা হয়েছে যে কোনো ব্যক্তি এই ভগবানের নাম করতে পারে, ক্ষুধার্ত, রোগী, বৃদ্ধ, শিশু সবাই ভগবানের নাম করতে পারে। তাই জন্য তিনি সবাইকে গিয়ে সেনাপতি ভক্ত রূপে তিনি সারা দুনিয়ায় এই কৃষ্ণ নাম আর গীতার জ্ঞান, যেটি মহাপ্রভু বলেছিলেন বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ, তার মানে গীতা ভাগবতের কৃষ্ণ সেবা শেখানো হয়েছে। সেই দেহ ইন্দ্রিয় দিয়ে সব কৃষ্ণ সেবা করো, এটা ভক্তি। আর কৃষ্ণের শিক্ষা গীতা ভাগবত, সেটা অধ্যয়ন করো। তাই প্রভুপাদ সারা বিশ্বের লোককে এইগুলি শিখিয়েছেন, তাই তারা ভক্ত হয়ে গেছে। তো সেই জন্য আমি অনুরোধ করব এইভাবে ভগবানের নাম জপ করুন প্রত্যেক দিন। পদ্মপুরাণে আর একটি শ্লোক আছে, বলা হয়েছে দ্বাত্রিংশদ অক্ষরম মন্ত্রম নাম ষোড়শকান্বিতম প্রজপন বৈষ্ণব নিত্যম রাধা কৃষ্ণ স্থলং লভেত। শাস্ত্র বলছেন পদ্মপুরাণে, যদি আমরা কোনো ভক্ত প্রত্যেক দিন 16 নাম 32 অক্ষরাত্মক এই যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এটি জপ করবেন প্রজপন নিত্যম, নিত্য, একদিন নয়। অষ্টপ্রহর কীর্তন করালাম ভাড়াটিয়া গায়কদের এনে, তা না, আমাকে নিজেকে করতে হবে। নিজে যেমন খেয়ে তৃষ্টিপুষ্টি বিধায়ক হয় শরীরে, অন্যকে খাওয়ালে নিজে খাবেন না, তাহলে কি হবে? আপনি তো খাওয়াতে পারবেন না কাউকে। সেজন্য নিজেকে হরিনাম করতে হবে আর অন্যকে সে হরিনাম দান করতে হবে। নিজে প্রসাদ সেবা করতে হবে, অন্যকে প্রসাদ দান করতে হবে, তাহলে হৃদয়ের আয়না পরিষ্কার হবে। তো এইভাবে যারা করবেন তারা রাধা কৃষ্ণ স্থলং লভেত, যেখানে গোলক বৃন্দাবন রাধা কৃষ্ণ থাকেন সেখানে চলে যাবেন, নিত্য আনন্দ সেখানে আছে, জন্ম মৃত্যু জরা ব্যাধি নেই, চিন্ময় দেহ প্রাপ্ত হবেন। নিতাই গৌর সিদানা প্রেমানন্দে, হরি হরি বল।